নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সেই আতঙ্ক মুহূর্তেই বদলে গেল এক পরিবারের জীবন। কম্পনের ধাক্কায় থমকে যাওয়া সকালের সেই সময়ে হঠাৎ ধসে পড়ে বাড়ির একটি দেয়াল। সেই দেয়ালের নিচে চাপা পড়ে মারা যায় মাত্র 10 মাসের শিশু ফাতেমা। আর চোখের সামনেই সবকিছু দেখেও কিছু করতে পারেনি অসহায় মা কুলসুম বেগম। শুক্রবার 21 নভেম্বর সকাল 10টা 38 মিনিটে উপজেলার গরমডাকাইল ইউনিয়নের ইসলামবাগের 5 নম্বর ক্যারাল এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। ভূমিকম্প শুরু হতেই ঠিক তখনই ভেঙে পড়ে দেওয়াল। মায়ের কোলে থাকা ফাতেমা নিচে পড়ে দেয়ালের নিচেই চাপা পড়ে মারা যায়। মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে যায় ছোট্ট প্রাণটি। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা ফাতেমাকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত হন শিশুটির মা কুলসুম বেগম সহ আরো একজন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ফাতেমার কান্নায় ভরা ছোট্ট ঘর এখন নিস্তব্ধ। শোকে ভেঙে পড়েছেন স্বজনরা। ভূমিকম্পের সেই কয়েক সেকেন্ডের ভয়াবহতা একটা পরিবারকে চিরজীবনের জন্য বদলে দিল।